তো আজকে যে গল্পটি আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি তা একটি ভৌতিক সত্য গল্প। আর যারা যারা এটাকে মিথ্যা মানবেন তারা তো মানতেই পারেন, আমার কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে সত্য গল্পই বলছি। আমি একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পিছন থেকে ডাকার শব্দ। তখন তো ছিল সেই জায়গাটা ছিল একটা গলির মতো, আর সেটা ছিল অন্ধকার। মানে আমরা সেখানে থাকতাম আগে, তো গলিতে যেতে লাগতো। সেই গলিটা ছিল অন্ধকার, সেখানে লাইট কয়েকদিন আগে নষ্ট হয়ে গেছে। সেই কারণে আমি ভয়ে ভয়ে যাচ্ছিলাম। হাতে যে লাইট ছিল, একটা লাইট থাকে মোবাইলের লাইট, সেই মোবাইলের লাইট দিয়ে আমি দেখে দেখে যাচ্ছিলাম। তো পিছন থেকে কারো ডাকার শব্দ আসে। তো আমি কিছু খেয়াল করি নাই, পিছনে তাকাইছি, আমার নাম ধরে কে যেন ডাকতেছে। পুরো পিছনে তাকাইছি, দেখি কেউ নাই। কিরে কেউ নাই কেন? আমি তো কেবল শুনলাম, ও না, মনের ভুল হইতে পারে। আমি যাচ্ছি, নিজের পথে যাচ্ছি, গান শুনতে শুনতে যাচ্ছি, মোবাইলে গান চালাই দিয়েছি আর আমি শুনতে শুনতে যাচ্ছি যাতে আমার ভয় না লাগে। আর যদি গান টান এগুলো না চালাই তাহলে তো ভয় লাগে, চারদিক নিস্তব্ধ আর পিছন থেকে ডাকা শব্দ, তার জন্য আমি গান চালাই দিয়েছি। তো কিছুক্ষণ পর গান হঠাৎ বন্ধ হয়ে গেল। কিরে, গান শেষ হয় নাই, নেটও আছে ভালো, আবার গান বন্ধ হয়ে গেল কেন? এটা চিন্তা করতে না করতেই আমার ফোনের লাইটটা অফ হয়ে গেল। আমি তো ভয় শেষ। কিরে এবার কি করবো, এবার কি করবো? ফোন চালাচ্ছি, ফোন চলে না। কিছুক্ষণ পরে পিছন থেকে আবার ডাক, ইয়াসিন এদিকে তাকা। আমি তো ভয়ে শেষ। কিরে, আমি তো মোবাইলে ভিডিও দেখছি, পিছন দিয়ে কেউ যদি ডাকে তাহলে টাকাইতে হয় না, নাহলে ঘাড় মোটকায় এত মারে ফেলাই। তো আমি তো ভয়ে শেষ। কিরে পিছন থেকে কে ডাকে, এখন যদি আমার ঘাড় মোটকে মারে ফেলাই? তো আমি সামনে যাচ্ছি সামনে যাচ্ছি, যতই সামনে যাচ্ছি ততই ওরা আমাকে ডাকতেছে, বলছে এদিক টাকা, একবার টাকা। তো একবার টাকা বলতেছে, একবার টাকা বলতেছে। আমি তো তাকাবো না, কারণ আমি তো বুঝে গেছি এটা ভূত, এটা কোনো মানুষ না। তো আমি নিজের গন্তব্যে পৌঁছে গেলাম। আব্বু আম্মুকে কিছু বলার সাহস হয় নাই। তো পরের দিন ওই গলি দিয়ে আমি আর যাওয়া বন্ধ করে দিলাম। আমি মেন রোড দিয়ে যেতে থাকলাম। তো ওই গলি দিয়ে আমি যাওয়া একদমই বন্ধ করে দিয়েছি, ওই দিক দিয়ে আমি তাকাইও না, আমি অন্য রাস্তা দিয়ে যাই। তো একদিন ওই রাস্তায় জ্যাম লাগছে, আমি তো সেদিন সব ভুলে গেছি। আমি সেই দিন ওই দিক দিয়ে গেলাম। কিরে, আমার তো ভুলে গেছে আমি এই দিক দিয়ে আসছি কেন? অর্ধেক রাস্তা চলে আসছে, এখন পিছনেও যাওয়া যাবে না, সামনেও যাওয়া যাবে না, আর একটু যাই তাহলে ওই বাসায় চলে যাব। তো ওই ডাকটা আবার, কিরে তুই আসিস, ওই দিন তো তোকে ছাড়ে দিছিলাম। এই কথা শুনে আমার ভয়ে সব জানে ঠান্ডা হয়ে গেছে। সেদিন এত ফাটাফাটি রোদ পড়ছিল দিনের বেলা যে ঘামে সব শেষ হয়ে যাচ্ছিল, আর রাত্রেবেলা প্রচুর ঠান্ডা পড়তেছিল, মানে সেই প্রচুর গরম পড়তেছিল। আর তখনই আমি ভয়ে ঘামে যাচ্ছিলাম, একদম শেষ। আমি ভয়ে ঘামে শেষ, আমার লোমগুলো দাঁড়া হয়ে গেছে। পিছন থেকে এই যে কেউ জানে দাঁতগুলো, এই যে দুই দাঁত একসাথে ঘিসলে যেমন শব্দ হয় না, এরকম বিভিন্ন ধরনের শব্দ হচ্ছে। আমি ভয় ওই দিক দিয়ে বাড়ি চলে গেলাম। তো আমি ওই দিন আব্বু আম্মুকে সব বলছি, পরে আব্বু আম্মু বলছে ওই দিক দিয়ে আর যাবি না। তখন আমার বাসা চেঞ্জ করে ফেলাইছি। তো প্রিয় দর্শক, এটা একটি সত্য গল্প, আর আপনাদের কাছে যদি এটা মিথ্যা বলে থাকে তাহলে আমার আর কিছু করার নাই। গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ।